হ্যালো বন্ধুরা, আমি 2022 সালের WBCS প্রিলিম ম্যাথের যেগুলো এসেছিল সেগুলো সলভ করার চেষ্টা করছি। আমাদের প্রথম যে ম্যাথটা এসেছিল সেটা হচ্ছে যে একজন ফল বিক্রেতা এক ঝুড়ি আম কেনার সময় দেখেন যে কিছু আম নষ্ট আছে। সে ভালো আমগুলি 2280 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয়। তাহলে তিনি কত টাকায় আমগুলি কিনেছিলেন? তাহলে আমাদের বিক্রি হওয়ার টাকাটা আমাদের দেওয়া আছে কত? বিক্রি হওয়া যেটাতে বিক্রি করেছিল সেই টাকাটা আমাদের দেওয়া আছে 2280 টাকা। তাহলে 2280 টাকা আমাদের দেওয়া আছে। 2280 টাকা আমাদের দেওয়া আছে। তাহলে 5% যদি লস হয়, তাহলে আমাদের যেটা হচ্ছে, আমাদের যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে আমাদের 95 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 95 টাকা। তাহলে আমরা কি করব? তাহলে আমরা বার করব ক্রয় মূল্য। তাহলে আমাদের বিক্রয় মূল্য যদি 95 হয়, যেহেতু 5% লস হচ্ছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য যদি আমাদের 2280 টাকা হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে, এটাকে আমরা শর্টে যদি করতে চাই তাহলে এইভাবেই করতে পারি, 95 ইন্টু ইন্টু এইটা। তাহলে আমাদের এই 95 5 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 5 দিয়ে হলে কত? 5 দিয়ে হলে 19, আর এটা 5 দিয়ে কেটে যাচ্ছে 20, এটা 90 দিয়ে কেটে যাবে। তাহলে এটা যদি 90 দিয়ে কেটে যায়, তাহলে এটা যদি 90 দিয়ে কাটে, তাহলে এটা হচ্ছে 191 আর 320। তাহলে 20 ইন্টু, তাহলে আমাদের হচ্ছে 20 ইন্টু 120, 20 ইন্টু 120। তাহলে আমাদের যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে 12 দিয়ে 24, তাহলে 2400 টাকায়। তাহলে 2400 টাকায় সে ফলগুলো কি করেছিল? কিনেছিল। তাহলে ক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে 2400 টাকায় সে ফলগুলো কিনেছে। নেক্সট অঙ্কটা যেটা হচ্ছে, একটি ক্যাম্পে আমাদের কতজন লোক বসে আছে? একটি ক্যাম্পে আমাদের 4000 মানুষের খাবার ছিল কতদিন? 4000 মানুষের আমাদের খাবার ছিল 190 দিনের। এবার কি হচ্ছে না, 30 দিন পরে আমাদের দিনের খাবার ছিল। এবার 30 দিন পরে আসন চলে যাচ্ছে, তাহলে 30 দিন মানে 160 পড়ে আছে, 160 দিন। 160 দিনের কিন্তু এখনো খাবার আমাদের পড়ে আছে, 4000 লোকেরই খাবার আমাদের পড়ে আছে, ঠিক? তাহলে আমাদের 800 জন চলে গেছে, তাহলে এখন পড়ে আছে আমাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে 3200 জন পড়ে আছে। তাহলে কত দিন চলবে? তাহলে এক্স করছে। তাহলে আমাদের যেটা হচ্ছে যে আমাদের এই দুটো হবে ব্যস্ত অনুপাত। তাহলে আমাদের যদি এরকম হয়, 360 অনুপাত এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 3200 ইন্টু অনুপাত 4000। তাহলে এইটাকে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে আমাদের 160 বাই হয়ে যাচ্ছে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 3200 বাই, এটা রিভার্স হয়ে যায়, এটা এ থাকলে এটা উল্টে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে রিভার্স করেছি। তাহলে একটা দুটো কেটে গেল। তাহলে আমাদের এখানে যেটা চলে আসছে, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 160 ইন্টু 40/32। তাহলে আমাদের 32, এটা হয়ে যাচ্ছে আমাদের 16 একে 16 10, 16 দিয়ে 32, তারপর এটা কেটে যাচ্ছে 5, তাহলে হয়ে যাচ্ছে কত? 5 ইন্টু 40, তার মানে 40, এই 200, 5 ইন্টু 4 5 20। তাহলে এখনো 200 দিনের খাবার আমাদের চলবে, বাকি লোকের 200 দিনের খাবার আমাদের চলবে। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের 6টি পরপর অযুগ্ম সংখ্যার গড় 64। আমরা অযুগ্ম সংখ্যা কোনগুলো? 1 3, এগুলো আমাদের বলছে অযুগ্ম সংখ্যা। 1
3, তারপর 5, তারপর 7, এগুলোকে বলছে আমাদের অযুগ্ম সংখ্যা। তাহলে 1 থেকে 3 2 ডিফারেন্স, 3 থেকে 5 2 ডিফারেন্স, 5 থেকে 7 2 ডিফারেন্স। তাহলে আমাদের 6টা অযুগ্ম সংখ্যা আমাদের নিতে হবে, এমন করে নিতে হবে যেন আমাদের সংখ্যাগুলো কি হয় না অযুগ্ম সংখ্যা হয়। তাহলে x-1 যদি নিয়ে এভাবে আমরা নেব তাহলে আমার মনে হবে খুব ভালো হয়, x+1। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমাদের 2 হচ্ছে, ডিফারেন্স 2। তারপরে এদিকে যদি x+3 হয় তাহলে এদিকে হয়ে যাবে x-3। আবার যদি এদিকে x+5 হয় তাহলে এদিকে হয়ে যাবে x-5। তাহলে 6টা সংখ্যা এভাবে আমরা অযুগ্ম সংখ্যা নেব। এদের গড় বলেছে, প্লাস করে দিচ্ছি, গড় করতে গেলে প্লাস করতে হয়। তাহলে গড় বলেছে যেহেতু আমি প্লাস করলাম, প্লাস করে বাই করলাম 6, 6টা সংখ্যা আছে 6 ইকুয়ালস টু দেওয়া আছে 64। ওকে, তাহলে এবার দেখো 5 এ প্লাস 5 এর সাথে প্লাস 5, মাইনাস 5 এর সাথে প্লাস 5 কাটলো, প্লাস 3 মাইনাস 3 এর সাথে প্লাস 3, মাইনাস 1 এর সাথে প্লাস 1। তাহলে এখানে পড়ে থাকছে 6x, 6x বাই 6 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 64। তাহলে x এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 64। তাহলে সব থেকে বড় যে নাম্বারটা সেটা হচ্ছে x+5টা হচ্ছে আমাদের সব থেকে বড় নাম্বার। তাহলে বড় নাম্বারটা হচ্ছে 64 প্লাস 5, তার মানে হচ্ছে আমাদের কত 69। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে আমাদের 69B। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে যে 40 মিটার থেকে 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে। তাহলে একদম ইজি। তাহলে 40 মিটার থেকে আমরা যদি 60 মিটার বাদ দিই তাহলে পড়ে থাকছে আমাদের 33 মিটার। তাহলে 40 মিটারে বাদ দিচ্ছি 33 মিটার, একে কত 100 কত, তাহলে 33 ইন্টু 100 বাই 40। এটা আমাদের হচ্ছে 0 0 কাটলো, এটা হয়ে যাচ্ছে আমাদের 330 বাই হয়ে যাচ্ছে আমাদের, এটা বাদ দিচ্ছি তাহলে ইকুয়ালস টু 4 8 32, তারপর হচ্ছে 4 8 32, 1 10 4 2 8 পয়েন্ট 4 5 20। তাহলে 82.5%, 82.5% যদি আমরা বাদ দিই তাহলে 33 মিটার কাপড় বাদ যাবে। নেক্সট যে কোশ্চেনটা, একদল গরু ও মুরগি মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণ থেকে 14 বেশি। তাহলে একদল গরু ও মুরগি, তাহলে গরু ধরে নিচ্ছি আমি x আর মুরগি y। খুবই সহজ, কোনো অসুবিধা নেই। তাহলে গরুর পায়ের সংখ্যা হচ্ছে xটা যদি গরু হয় তাহলে 4x হচ্ছে পায়ের সংখ্যা, মুরগি যদি y হয় তাহলে 2y হচ্ছে পায়ের সংখ্যা, ইকুয়ালস টু বলছে তাদের মাথার সংখ্যার দ্বিগুণ। তাহলে মাথার সংখ্যা একটা করে মাথা, তাহলে এক্সটা গরুর এক্সটা মাথা, ওয়াইটা মুরগির ওয়াইটা মাথা, এইটার থেকে 14 বেশি, তাহলে প্লাস 14। এটাকে সলভ করলে যেটা এক্স এর ভ্যালু বেরোবে সেটা হচ্ছে আমাদের গরুর সংখ্যা। তাহলে 4x প্লাস 2y ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস 2y প্লাস 14 প্লাস 14। তাহলে আমাদের এটা হচ্ছে ও 2y ক্যান্সেল, তাহলে এটা 2x 4x মাইনাস 2x এপারে আসলে মাইনাস 2x হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 14। তাহলে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 14/2 মানে 7। তাহলে আমাদের 7খানা গরু ছিল, 7খানা গরু ছিল আমাদের, ওখানে 7খানা গরু ছিল। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, জ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্র। তাহলে আমরা বড় পুত্র পিতার বয়স ধরো বর্তমান বয়স x এরকম করে শর্টে ধরে নেব y, আর জ্যেষ্ঠ পুত্র y দ্বিগুণ 10 বছর পর দ্বিগুণ, তার মানে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 2y। এটা একটা পেয়ে গেলাম জ্যেষ্ঠ পুত্রের দ্বিগুণ। 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্র, তাহলে আর একজন আছে কনিষ্ঠ পুত্র, কনিষ্ঠ পুত্রের 10 বছর পর, তাহলে 10 বছর পর পিতার বয়স হচ্ছে x প্লাস 10 ইকুয়ালস টু 3 গুণ কনিষ্ঠ পুত্রের বয়সে 3 গুণ, এবং দুই পুত্রের সরি এটা ভুল হয়েছে, এটা হতো দুই পুত্রের, এটা হতো দুজন পুত্র আছে যেহেতু এটা দুই পুত্রের বয়সের পার্থক্য 15, তাহলে এটা হচ্ছে 3 গুণ। কার 3 গুণ না, জ্যেষ্ঠ পুত্র হচ্ছে জেড, তারও 10 বছর বয়স হবে জেড প্লাস 10। তাহলে আমাদের এইখানে যেটা দাঁড়াচ্ছে এবং তাদের ডিফারেন্সটা দেওয়া আছে x মাইনাস
এই সরি এক্স কেন, দুটো পুত্রের বয়স হচ্ছে ওয়াই আর জেড, তাহলে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু দেওয়া আছে 15, 15 বছর। তাহলে আমাদের বার করতে হবে পিতার বয়স কত ছিল। তাহলে পিতার বয়স, তাহলে পিতার বয়সটা এক্সটা আমাদের এই তিনটে রিলেশন থেকে বার করতে হবে, ভালো কথা। তাহলে এইখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে x/2, ওয়াই এর ভ্যালু হচ্ছে x/2 পুট করলাম। আর জেড এর ভ্যালু কত হবে, জেড এর ভ্যালু হচ্ছে, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা এপারে আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স +10 আর -30, তাহলে -20/3, 3 দিয়ে ডিভাইড হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে গেল 15। এটাকে আমাদের একটুখানি সলভ করতে হবে, না হলে আমাদের হবে না। তাহলে এটা যদি সলভ করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 6, লসাগু হয়ে গেল 6, এটা হয়ে যাচ্ছে 3x মাইনাস 2x প্লাস 40 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15। এবার আমরা মাল্টিপ্লাই করবো, 2x মাইনাস x মানে হচ্ছে x প্লাস 40 ইকুয়াল টু হয়ে গেল আমাদের 5কে 15, 6কে 15 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 90। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 90 মাইনাস 40 সমান কত পেলাম, তাহলে তাহলে আমরা পাচ্ছি 50 বছর। তাহলে পিতার বয়স হচ্ছে, পিতার বয়স কোথায় আছে, 50 বছর। কোশ্চেনটা যেটা বলছে নিচের ভগ্নাংশটি 3-এর 4 থেকে বড় এবং 5-এর 6 থেকে ছোট। এটা সব থেকে যেটা সহজ পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে আমরা 3-এর 6-কে পয়েন্টে করে নিতে পারি, 3-এর 4কে, সরি 3-এর 4কে পয়েন্টে করলে 0.75, ওকে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে 5/6কে যদি আমরা পয়েন্টে করি তাহলে এটা হয়ে যাবে 0.848, 8 2 3 6 18, আর নেব না, দরকার নেই, দুটো পয়েন্ট ডট ডট করে চলবে, কিছু দূর চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার এইটা কত, এইটার পয়েন্ট কত, 2/3 পয়েন্ট হচ্ছে, 2/3 পয়েন্ট হচ্ছে 0 পয়েন্ট, এই ভ্যালুগুলো আমরা জানি 6 করে আমাদের চলতে থাকে, এটাও হচ্ছে না, তাহলে এটা কাটা। তারপরে 1/2 মানে হচ্ছে 0.5, হাফ, এটাও হচ্ছে না। আচ্ছা 9/10 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.9, এটাও হচ্ছে না, তাহলে আমাদের এইটা হবে, এটা হচ্ছে আমাদের আনসার 4/5, 4/5 করে নিই, পয়েন্ট করে নিই, তাহলে 5×8 40, 0.8, 0.8, তাহলে 0.8 এটা থেকে এটার মধ্যে আছে, দেখো 0.8, এটা 0.75 আর 0.83, তার মধ্যে হচ্ছে 0.80, তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সকলকে ধন্যবাদ।